ক্ষুধার্ত মানুষের ওপর ইসরায়েলের গুলি, গাজায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজা জুড়ে আরও কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মধ্যে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন ত্রাণকেন্দ্রে খাদ্য সংগ্রহ করতে গিয়ে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত ত্রাণকেন্দ্র থেকে খাদ্য সংগ্রহ করতে গিয়ে খাদ্য নয়, খেয়েছেন গুলি। তাদের রক্তে রঞ্জিত হয়েছে যুদ্ধাপরাধীদের হাত। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে বলে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, নেটজারিম করিডোরের কাছে একটি GHF ত্রাণকেন্দ্রের দিকে এগোনোর সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৩ জন নিহত এবং অনেকেই আহত হন। গাজার দক্ষিণে আরও কমপক্ষে ১০ জন ত্রাণপ্রার্থী নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের অনেককে রাফায় রেডক্রস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম গাজার দেইর আল বালহা অঞ্চল থেকে জানান, ক্ষুধার্ত জনতার দিকে গুলি চালানোর আগেই ইসরায়েলি সেনারা কোনো ধরনের সতর্কতা দেয়নি। একজন ত্রাণপ্রার্থী আহমেদ আল মাসরি বলেন, এ ঘটনাগুলো ছিল একটা ফাঁদ, আমরা বাঁচতে এসেছিলাম, মরতে নয়। রোববার গাজার দক্ষিণে একাধিক বিমান হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তরের বেইত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় ৭ জন এবং নুসেইরা শরণার্থী শিবিরে আরও ৮ জন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানান। এ অবস্থায় দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কতা দিয়ে বলছেন, গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তীব্র। দুর্ভিক্ষ অবস্থা না হলে মানুষ ত্রাণ শিবিরে ১-২ জন নয়, পঙ্গপালের মতো ছুটে যেত না, আর তার বিনিময়ে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ত না। খাবারের সন্ধানে মানুষ জীবনের ঝুঁকি নিয়েই সামান্য ত্রাণ সংগ্রহে ছুটছে, কিন্তু তাদের গন্তব্যে অপেক্ষা করছে ইসরায়েলি স্নাইপার, ড্রোন ও বোমারু বিমানের আঘাত। শুধু শনিবারই ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে GHF ত্রাণকেন্দ্র চালু হবার পর থেকে প্রায় ২৭৪ জন নিহত ও ২,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন এই কেন্দ্রগুলোর আশপাশে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, তারা